যখন স্কুলে খেলা হতো তখন আমাকে খেলার লিস্টে কখনোই রাখা হতো না। সেই বিষয়টা আমার খুব খারাপ লাগতো, কিন্তু হলেও আমার খুব খেলতে ইচ্ছা হতো। সবাইকে অনেক ধন্যবাদ, তোমাদের ভালোবাসায় যেতে পেরেছি। আর যেখানে আমি গেছি সানবাংলাকে তো অবশ্যই ধন্যবাদ। অনেক ভালো থেকো, সুস্থ থেকো তোমরা। স্বপ্ন পূরণের সঙ্গী তার সাথে অনবদ্য একটা এক্সপিরিয়েন্স। পাড়ার মা কাকিমা জ্যাঠা জেঠিমা সবাই থেকে শুরু করে যারা হেটার্স তাদের মুখে চুনকালি, মানে সমস্ত কিছুকে মানে হারিয়ে দিয়ে একটা দিন চলে গিয়েছিলাম সান বাংলায়। এবং এই সান বাংলার ট্রফিটা আমি তোমাদেরকে দেখাতে মানে দেখাবো দেখাবো করে দেখানো হয়ে ওঠেনি। তো আজকে ভাবলাম এই যে লাখ টাকার লক্ষ্মী লাভ সান বাংলায় শুরু হয়েছে, আমি গেছিলাম এখানে, এই ট্রফিটা তোমাদেরকে আমার দেখানো হয়নি, তো আজকে ভাবলাম একটু ভিডিও করে দেখাই। একটা অসাধারণ প্ল্যাটফর্ম যেখানে মানে জাতি ধর্ম বর্ণ সমস্ত কিছু নির্বিশেষে, তার থেকে বড় কথা মহিলাদের একটা এগিয়ে যাওয়ার প্ল্যাটফর্ম বা অসমাপ্ত গল্পকে শুরু করার যে একটা দিক এরা দিয়েছে, এর জন্য এদের কাছে আমি অনেক থ্যাঙ্কফুল। এবং সান বাংলার পর্দায় যারা চোখ রাখছে আমাকে দেখার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা বলছো দিদি ভাই কবে এপিসোড দেখানো হবে, আমি নিজেও জানি না কবে, তো নিশ্চয়ই আমি তোমাদেরকে জানিয়ে দেব। তার থেকে বড় কথা আমি আজকে কয়েকটা কথা বলতে এলাম যে এই যে ট্রফিটা এটা তো দেখানো হয়নি। তোমরা আমাকে অনেকেই বলেছো দিদি ভাই কিভাবে গেলে কি বৃত্তান্ত, সবকিছুই তোমরা জানতে পারবে, নিশ্চয়ই বলবো। তার থেকে বড় কথা আমি এই যে ভিডিও বানাতে আসি একটা গ্রামের গৃহবধূ হয়ে, সেই ভিডিও বানানোকে কেন্দ্র করে অনেক পরিস্থিতির শিকার হয়েছি। তার সাথে সাথে অনেক হেটার্স, অনেক খারাপ কথা, অনেক বাজে কথা, এমনকি অনেক কিছুর সম্মুখীন হতে আমাকে হয়েছে, এখনো হচ্ছে, পরবর্তী দিনেও হবে আমি জানি। তবে হ্যাঁ, যখন থেকে আমি এখানে গেছি তখন থেকে আমার ব্যাপারে অনেকেই জানতে পেরেছে এবং জিজ্ঞেস করেছি বৌমা তুমি কি করে গেলে, কি বৃত্তান্ত। আশেপাশের মানুষ অনেকে ভাই বোনেরা জিজ্ঞাসা করেছে যে তুমি কিভাবে গেলে না গেলে। এই ভিডিও বানাতে বানাতেই আমার ওই দিদির সাথে মানে পরিচিত হওয়া। প্রথম কথা, আমি তো বাড়িতে কোথাও বেরোই না এবং তার থেকে আমি কোথাও যাওয়ারও আমার মধ্যে কোনো রকম সাহস ছিল না। সেটা আমি বিশ্বাস করে একটুকুনি বেরিয়েছিলাম অডিশন দিতে। তারপরেই আমি ওখানে গেছিলাম, তো অডিশনে সিলেক্ট হওয়ার পরেই আমি লাখ টাকার লক্ষ্মী লাভ এই যে শোটাতে যেতে পেরেছিলাম। আচ্ছা, এবারে বলি যে এই যে প্ল্যাটফর্মটা আমরা মানে টিভিতে দেখছি, সান বাংলার পর্দায় সন্ধ্যাবেলা চোখ রাখলে তোমরা দেখতে পাবে লক্ষ্মী লাভ। তো এটা যে কত মহিলাদের উপকার হয়েছে, শুধু মহিলা বলে নয়, একটা পুরুষ পাশে না থাকলে কখনোই একটা মহিলা এগিয়ে যেতে পারে না, পারবেও না। সাপোর্ট ছাড়া যে মহিলা পুরুষ ছাড়া এগিয়ে যাচ্ছে তাদেরকেও যে কতটা মোটিভেট করছে এই শোটা তোমরা জানো না। এর মানে এই নয় আমি গেছি বলে বা কিছু, এটা সত্যি বলতে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, সেই হিসেবেই আমি বলছি যে যখন তোমরা কোনো কিছু ভালো দেখবে নিশ্চয়ই সেটার কথা বলবে। আমি তো এটার মধ্যে অনেক অনেক ভালো কিছু খুঁজে পেয়েছি এবং আমি সবাইকে বলতে চাই যে এই প্ল্যাটফর্মটা মানে আমাকে তো অনেক অনেক ভালোবাসা দিয়েছে, আমিও অনেক ভালোবাসা পেয়েছি এটার জন্য। যারা যাচ্ছ তাদেরকে অনেক অনেক বেস্ট অফ লাক, এগিয়ে যাও। আর হার জিত খেলার ব্যাপার, কিন্তু তুমি যে যেতে পারছো এটাই অনেক কিছু। এই প্ল্যাটফর্মকে অনেক ধন্যবাদ, শান বাংলাকে অনেক ধন্যবাদ, আশেপাশের মানুষকে অনেক ধন্যবাদ যারা এতদিন আমাদেরকে খারাপ কথা বলতো, বাজে কথা বলতো, এবং আজকেরে দেখো যখন কোথাও যেতে পেরেছি ঠাকুরের ইচ্ছায় ভগবানের ইচ্ছায়, তো তখন তারা আমাদেরকে এত ভালোবাসা দিচ্ছে, পজিটিভিটি দিচ্ছে। আমি চাই তোমার আশেপাশের মহিলা পুরুষ যেই হোক না কেন, যখনই এগিয়ে যেতে চায় তখনই তাদেরকে আহ একটা না একটা পথ উপরওয়ালা দেখিয়ে দেয়। তো আমি মনে করি এটা হলো সেই পথ। কেউ ব্যবসা করতে চাইছে, কেউ সুখী হতে চাইছে, কেউ কিছু করতে চাইছে, তাদেরকে এগিয়ে দেওয়ার পথ। এই পথ যেন আহ মানুষকে অনেক অনেক স্বস্তি যোগাচ্ছে, বিশেষ করে আহ মানে যারা, যে মহিলারা কিছু করতে পারছে না বাড়িতে। আমি তো ভিডিও বানাই, সত্যি বলতে যারা এক্সারসাইজ করতে পারছে না, শারীরিক সমস্যায় ভুগছে এবং ওয়েট ওয়েট বেড়ে গেছে, তারপরেও তারা ভাবছে যে আমাদের এটাই বোধহয় সব শেষ, আর বোধহয় কিছু হবে না। তো তাদেরকে আমি সব সময় মোটিভেট করার চেষ্টা করি, যেহেতু এই শোটা মহিলা কেন্দ্রিক এবং মহিলাদেরকে বলা হচ্ছে তোমরা তোমাদের স্বপ্ন নিয়ে এগিয়ে যাও।
সেই জন্যই আমি ভিডিওটা বানালাম যে এটাও কিন্তু একটা দারুণ প্ল্যাটফর্ম যেখানে আমরা মহিলারা এগিয়ে যেতে পারি, নিজেদের স্বপ্ন পূরণ করতে পারি, নিজেদের কাজের ইচ্ছা থাকলে সেটাকে, যারা টাকা পয়সার জন্য পিছিয়ে পড়ছে সেটা নিয়েও 1 লাখ টাকা দিয়ে তো অনেক কিছুই করা যায়, তাই না? তো ছোট্ট পদক্ষেপ অনেক দূর নিয়ে যাক এই আহ, আহ, সান বাংলাকে। তো আমি সব সময় এদের কাছে ধন্যবাদ জানাতে চাই। প্রতিটা মহিলাকে এরা এত সম্মান দিয়েছে, ভালোবাসা দিয়েছে। তার সাথে সেই সমস্ত পুরুষকেও ধন্যবাদ যারা মহিলাদের সব সময় এগিয়ে যেতে সাহায্য করছো। আমার হাজবেন্ড বলে নয়, এমন অনেক হাজবেন্ড আছে যারা তাদের ওয়াইফকে এগিয়ে দিতে চায়, মাকে এগিয়ে দিতে চায়, বোন দিদিদেরকে এগিয়ে দিতে চায়। সব পুরুষ খারাপ নয়, সব মহিলা খারাপ নয়। খারাপ ব্যাপারটা পরে, আগে আসি পজিটিভিটির দিকে। তোমরা আমাকে সব সময় বলো দিদিভাই নেগেটিভিটি দেখো না, কিন্তু আমি এই বয়সে যতটা খারাপ জিনিস দেখেছি তার মানে সেটার মানে কি বলে, আমি একটু শেয়ার করার চেষ্টা করি, কিন্তু এখন তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে আমি এখন আর ওসব কিছু বলতে চাই না। ছোট্ট ছোট্ট জিনিস তুলে ধরি যেগুলো তোমরা অনেকেই বলো না এগুলোর জন্য তুমি পিছিয়ে পড়ো না। তো তোমরা আমার মেইন মোটিভেটেড, মানে মোটিভেশনের কি বলে একটা রাস্তা। আমি সব সময় তোমাদের কাছ থেকে মোটিভেট হই এই কারণে যে লাইভ এলে, ভিডিও বানালে এই মানুষগুলো আমাকে দেখবে, এই মানুষগুলো আমাকে ভালোবাসা দেবে, এবং আমাকে দেখে যদি তারা একটু হলেও এক্সারসাইজ শুরু করে, নিজেকে ভালো রাখার চেষ্টা করে, সংসারে কাজকর্ম যেটা আমরা হেভি চেয়ারের মানুষরা করতে পারি না, তার থেকেও রোগা মানুষদেরও অনেক সমস্যা থাকে। তো তারা সবাই যেন পিছিয়ে না পড়ে, থেমে না পড়ে জীবনের মৃত্যুর আগের দিন এবং মৃত্যুর মুহূর্ত পর্যন্ত কখনো থেমে যাওয়া উচিত নয়। সেই জন্য বলবো কখনো থেমে যেও না, সব সময় এগিয়ে যাও। সান বাংলাকে অনেক ধন্যবাদ। ট্রফিটা তোমাদের দেখাতে এসেছিলাম, দেখিয়ে দিলাম। আর হ্যাঁ, এখান থেকে আমি কিছু টাকা পেয়েছি, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব নিশ্চয়ই। আর দেখো ট্রফিটা কেমন হয়েছে, এটা আমার বর্মশাই আমাকে জন্য বাঁধিয়ে দেবে। তো আমার বেশ ভালো লাগছে, এবং আমার জীবনের প্রথম পুরস্কার। আমি কখনো কোনো যখন আলু দৌড় হতো স্কুলে, আমি জানি গ্রামের মহিলারাও এটা বোঝেন, যখন চামচগুলি দৌড় হতো, যখন 100 মিটার দৌড় হতো, আমি দৌড়তে পারতাম কিন্তু আমাকে কেউ নিত না। ব্যাপার হলো যে নিত না, এবং আমি পারতাম কি পারতাম না সেটা না ভেবেচিন্তেই ওরা ডিসিশনটা নিয়ে নিত, এই মহিলা পারবে না বা এই মেয়েটা পারবে না। এটা করবেন না, মানুষকে যাচাই বোঝাই করুন। তার মধ্যে কিছু তো ভালো আছে। খেলার যখন স্কুলে খেলা হতো তখন আমাকে খেলার লিস্টে কখনোই রাখা হতো না, সেই বিষয়টা আমার খুব খারাপ লাগতো। কিন্তু হলেও আমার খুব খেলতে ইচ্ছা হতো। হার জিত তো আছেই, হারবো জিতবো এটা পরের ব্যাপার, কিন্তু আমি কখনো কোনো খেলায় অংশগ্রহণ করতে পারতাম না। এটা আমার অনেক অনেক বড় আফসোস ছিল। তো আমি এই যে খেলায় অংশগ্রহণ করেছি, এবং এইটা আমার জীবনের একটা প্রাপ্তি, যেটা আমার চলার পথে অনেক অনেকটা মোটিভেট করেছে, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে পরবর্তী দিনে। তো থ্যাংক ইউ অল অফ ইউ, সবাইকে অনেক ধন্যবাদ, তোমাদের ভালোবাসায় যেতে পেরেছি। আর যেখানে আমি গেছি সান বাংলাকে তো অবশ্যই ধন্যবাদ। অনেক ভালো থেকো, সুস্থ থেকো তোমরা, তোমাদের ভালোবাসাতেই আমি পূর্ণ, এবং আমি জানি তোমরা এভাবেই আমার পাশে থাকবে যতদিন না আমি ভুল করছি, অন্যায় করছি। নিশ্চয়ই অন্যায় করলে সেটা বুঝিয়ে দিও, বলে দিও আমাকে। আমি সেই অন্যায় মাথা পেতে নেব যদি আমি ভুল করে থাকি। আর এভাবে ভালোবাসা দিতে থেকো, কখনো ভুল বুঝে ছেড়ে চলে যেও না, কারণ আমার এই যে সোশ্যাল মিডিয়া ফ্যামিলি, এটা আমাকে বাঁচতে সাহায্য করেছে, আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছে, আমাকে স্বপ্ন দেখতে সাহায্য করেছে। অনেক অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা তোমাদেরকে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সান বাংলাকে, ধন্যবাদ আমার সোশ্যাল মিডিয়ার পুরো পরিবারকে। থ্যাংক ইউ আমার আজকে 2,76,000 মানে 276 ফ্যামিলি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এর বাইরেও যারা আছো, যারা আমায় ফলো করো না, দেখো না, তাদেরকেও ধন্যবাদ। তো তোমরা না থাকলে আমি কিন্তু এগোতে পারতাম না। অনেক ভালোবাসা ভাই বোনেরা, দাদা দিদি, মা বাবা, জেঠু কাকু, আমার পাড়ার প্রতিবেশী, সমস্ত সমস্ত মানুষকে ধন্যবাদ। থ্যাংক ইউ, টাটা।